নমস্কার বন্ধুরা, সবাইকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের রেসিপি রথযাত্রার উপলক্ষে। জগন্নাথ দেবের ভোগে কখনো লঙ্কার ব্যবহার হয় না। চাইলে অনেকেই গোলমরিচের ব্যবহার অল্প করতে পারেন, তবে পুরাণ মতে জগন্নাথ দেব মিষ্টি খাবারই খেতে পছন্দ করেন। তাই আজকে জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা অনেকেই হয়তো জানেন, পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রত্যেক দিনই 56 ভোগ নিবেদন করা হয়। তবে প্রতি বছর 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। এই আচার শুরু হয় স্নানযাত্রার পরের দিন থেকে, চলে টানা 15 দিন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথির দিন অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। 15 দিনের অসুস্থতা কাটিয়ে অনুষ্ঠিত হয় রথযাত্রার উৎসব। আর এই 15 দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 56 ভোগ দেওয়া হয় না। ওনাদের তখন আয়ুর্বেদিক ভোগ নিবেদন করা হয়। মন্দিরের দরজা বন্ধ রাখা হয় আর বিগ্রহগুলিতে শীতল প্রলেপ লাগানো হয়। আচ্ছা, এবার রান্নায় আসা যাক। এখানে আমি কিছুটা দুধ ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। আলু আর কুমড়োটাকে একটু সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিং জারে নিয়ে নিয়েছি। কয়েকটি আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলিকে খোসা ছাড়িয়ে মিক্সিং জারে দিয়ে দেব। এভাবে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর সেই ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটি নিয়ে নিলাম একটি প্যানে। এরপর সেই আলু, কুমড়ো আর আমন্ড বাদামের পেস্টটি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। এই যে পায়েসটি বানাচ্ছি, এটি প্রত্যেক একাদশীর দিন ইস্কন মন্দিরে প্রভুকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কিশমিশ। কিশমিশ যত ইচ্ছাই দিতে পারেন, কারণ ওই যে জগন্নাথ দেব মিষ্টি খেতে খুবই পছন্দ করেন। মিষ্টির জন্য এখানে আমি ব্যবহার করছি আখের গুড়, আর এই মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে শুনেই দেবেন। আবারও ভালো করে মিক্স করে নেব। আপনাদের মধ্যে যারা একাদশী ব্রত রাখেন, তারা নিজেদের জন্য এটি বানিয়ে খেতে পারেন। অন্যদিকে কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে রাখছি।
এবারে সেই গ্রেট করে রাখা খোয়া ক্ষীর পায়েসের মধ্যে অ্যাড করে দেব। যতক্ষণ গ্রেভিটা ঠিক হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। আপনারা এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু আমন্ড বাদাম দিয়েছিলাম তাই কাজু দিয়ে অতিরিক্ত রিচ করলাম না। আর এই যে পায়েসটি একদম পারফেক্ট থিকনেসে চলে এসেছে। তো বন্ধুরা, রথযাত্রার উপলক্ষে আমার এই পায়েসের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। জয় জগন্নাথ।